দেখুন ঠাকুরজি, আসলে আমার বাবা ছিলেন তিনি হিন্দু। তা আমার বাবা হিন্দু থেকে মুসলিম হয়ে গেছে। তা আমি সত্য অনুসন্ধানী, সত্যকে অনুসন্ধান করছি যে আমার বাবা কেন হিন্দু ধর্ম ত্যাগ করে মুসলমান হয়ে গেল, এ জানার জন্য আপনার মন্দিরে আমি ছুটে চলে এসেছি। উনি তো বলছে তাই নাকি? আচ্ছা জি পণ্ডিতজি তাই, এটা একদম ঠিক কথা। উনি সঙ্গে সঙ্গে বলছে বাবা এসো ভেতরে এসো। অমনি মন্দিরে গেট খুলে আমাকে টেনে নিয়ে তিনি মন্দিরে উঠে নিয়েছেন। আমি বলছি এটাতে তো কাজ হবে, আমার তো জানাই আছে। আমাকে মন্দিরের উপরে উঠতে বললেন। আমি বলছি জি না, আমি উপরে উঠছি না, মসজিদের ধাপিগুলোতে বসি, মন্দিরের ধাপিতে বসে আছি। পরপর 3 দিন গিয়েছি, প্রায় 10 থেকে 12 ঘন্টা আলোচনা হয়েছে। তার মধ্যে এই একটা ছোট্ট আলোচনার অংশ আপনার কাছে গল্পের আকারে বলি, নচেত আপনি বুঝতে পারবেন না। আমি হঠাৎ ঠাকুর বাসাকে মন্দিরে ঢুকে তখন বললাম যে পণ্ডিতজি আমার পিসিমারা আছে, এখনো তারা হিন্দু। এটা কিন্তু মিথ্যা কথা না, এগুলো সবই সত্য কথা বলছি। আমার বাবা আসলে হিন্দুই ছিল, আমার পিসি জেঠি জেঠিমা যা আছে এখনো তারা সকলে হিন্দু। আমরা ফার্স্ট জেনারেশন, আমরা মুসলমান, মানে আমাদেরকে দিয়ে শুরু হচ্ছে প্রথম প্রজন্ম আমরা। তো ঠাকুরজিকে বললাম যে দেখুন আমার পিসিমা যখন আমার বাড়িতে আসে, মাঝে মাঝে শাস্ত্র নিয়ে আলোচনা হয়। আমার বাড়িতে অনেকগুলো হিন্দু সনাতন শাস্ত্র আছে। তো পিসিমা মাঝে মধ্যে বলে যে আপনাদের নাকি একজন অবতার আছে, উনি যখন আসবে। উনি তখন বলছেন পণ্ডিত মশাই বাবা তুমি ঠিক বলেছ, তোমার পিসিমা ঠিকই বলেছে, আমাদের একজন অবতার উনি আসবেন। অবতার মানে কি জানেন চাচা? জানেন না। অবতার মানে ঈশ্বরের পক্ষ থেকে আমরা যে নবী রাসূলে বিশ্বাস করি, নবী আসে, হিন্দুরা বলে ওই নবীকে তারা কি বলে? অবতার বলে। একটু পার্থক্য আছে, তারপরেও তাকে অবতার হিসেবে বিশ্বাস করে। আমি তো বললাম যে পণ্ডিতজি সে অবতারের নাম কি? উনি বলছেন সে অবতারের নাম হচ্ছে কলিকি অবতার। আমি তো ঠাকুরজি ওই অবতার কেন আসবে? যে বাবা ওই অবতার কলিযুগে আসবে, মানুষ যখন ধর্ম থেকে মুখ ফিরিয়ে নিবে, মানুষ সুদ ঘুষ জেনা ব্যভিচার ধর্মের মধ্যে অধর্ম সৃষ্টি করে দিবে, রাহাজানি খুন খারাপি করতে শুরু করে দিবে, ওই সময়তে আমাদের একজন অবতার আসবে, তার হচ্ছে কলিকি অবতার। আজ কেন আসবে? বলছে খারাপ মানুষকে ধ্বংস করতে, ভালো মানুষকে রক্ষা করতে অবতার কলিযুগে তিনি আবারও আসবেন। আমি তখন পণ্ডিত মশাইকে বলছি কিছু মনে না করে একটু প্রশ্ন করি। বলছে কোনো সমস্যা নেই, তুমি বলতে পারো। আমি বললাম যে পণ্ডিতজি দেখুন আপনি বলছেন আপনাদের কলিকি অবতার আসবে, তো কলিকি অবতার ধরুন চলে যদি আসে এখনই, ধরুন এই মুহূর্তে 2013 সেই সময় 2013-তে যদি অবতার চলে আসে তো চিনবেন কিভাবে? উনি তো বলছে বাবা আসলে আমাদের অবতার যখন আসবে তো অনেকগুলো সাইন আছে, নিদর্শন আছে, যেগুলো দেখলে আমরা চিনতে পারবো। আচ্ছা কি নিদর্শন আছে? বলছে উনি যখন আসবেন ওনার হাতে থাকবে তরবারি, আর তিনি একদম ঘোড়ার পিঠে চড়ে আসবেন শত্রুকে ধ্বংস করার জন্য। আমি তখন বলছি ক্ষমা করবেন আমার আরেকটা প্রশ্ন আছে। আচ্ছা জি বলো। আমি বললাম যে পণ্ডিতজি আপনি বললেন কলকি অবতার তিনি আসবেন শত্রুকে ধ্বংস করতে, ভালো মানুষকে রক্ষা করতে, আর তার আসবে কিভাবে? সঙ্গে থাকবে ঘোড়া, হাতে থাকবে তরবারি। তো পণ্ডিতজি বলেন তো এখন কি তরবারির যুগ? আপনার অবতার যদি এখনই চলে আসে, ধরেন এখনই চলে আসলো, হাতে তরবারি আছে, তরবারি দিয়ে শত্রুকে ধ্বংস করবে। আরে দূর থেকে যদি আয়রন ডোম নিয়ে কেউ বসে থাকে, কোনো জঙ্গি সন্ত্রাসী ও বা AK-47 নিয়ে যদি দূর থেকে কেউ মেশিন গান নিয়ে যদি বসে থাকে, তোমার কলকি অবতারে লটর উপর তো তরবারি কমই টিকবে। উনি তখন বলছে বাবা তুই কথা তো ঠিক বলেছ, বিষয়টা তো এইভাবে ভেবে দেখিনি যে অবতার নাকি উটের পিঠে চড়ে আসবে বা ঘোড়ার পিঠে চড়ে আসবে। তো এখন কি ঘোড়ার যুগ? গোটা বিশ্ব জগৎ এখন গুগল মামা 1 সেকেন্ডে গোটা বিশ্ব ভ্রমণ করিয়ে দেয়। গুগল মামা চেনেন না চাচা? গুগল মামা চেনেন আপনি? আপনি চিনেন না, আপনার তো এক পা কবরে চলে গেছে, আপনার জন্য লাভ নাই। গুগল মামা হচ্ছে এখানে মোবাইলে গুগল মামা 1 সেকেন্ডে গোটা বিশ্ব ভাই দেখাতে পারে কি পারে না? 2.5 ঘন্টায় গোটা বিশ্বকে ভ্রমণ করা যাচ্ছে এখন। তো এই উটের পিঠে চড়ে কলকি অবতার কি গোটা বিশ্বকে ভ্রমণ করতে পারবে, শত্রু ধ্বংস করতে পারবে? এই শ্লোকগুলো কেমন হয়ে যাচ্ছে না? উনি তখন বলছে বাবা আসলে এই শ্লোকগুলোকে বাইরে থেকে দেখলে হবে না, এর একটু গভীরে প্রবেশ করতে হবে। আমি বললাম গভীরে প্রবেশ করতে হবে? জি। আমি তখন বললাম যে ঠাকুরমশাই আমার কাছে মন্ত্রগুলো একটা ব্যাখ্যা আছে, যদি আপনি শুনতে চান আমি বলতে পারি।
বলছে কি ব্যাখ্যা বাবা বলো। আমি তখন বললাম ওনাকে, আচ্ছা কলকি অবতার যখন আসবে কোন সময়টা তিনি আসবে, কোন দেশে তিনি আসবে, বেটা প্রশ্ন আছে না নাই? এখন কলকি অবতার যদি পাকিস্তানে চলে আসে, যদি ইসরায়েলে চলে আসে, তো হিন্দু দাদারা চিনতে পারবে? কথা বলেন। কারণ ইসরায়েলে কি কোনো হিন্দু আছে? নাই। এখন পাকিস্তান বা ইসরায়েল, ওখানে যদি কলকি অবতার নেমে চলে আসে, তো হিন্দু দাদা চিনবে কিভাবে? উনি তখন বলছে, বাবা দেখো, আসলে কলকি অবতার যখন আসবেন, তিনি আসবেন শাম্বালা শহরে, 2 বিষ্ণু যশার গৃহে, 3 সুমতির গর্ভে। আমি তখন বললাম, ঠাকুরমশাই এই ব্যাপারে 2-4 মিনিট আমাকে যদি অভয় দেন, সময় দেন, আমি আপনার সাথে কথা বলতে চাই। উনি বলছে ঠিক আছে তুমি বলো। আজ কলকি পুরাণ এবং ভাগবত পুরাণের মধ্যে কলকি অবতার আসার পরে কথা বলছে। কি বলছে? মন্ত্র। আমি সঙ্গে সে মন্দিরের মধ্যে ঠাকুরকে বলছি মন্ত্রটা পাঠ করি। বলছে জি বাবা বলো, কি জানো তুমি? আমি তোমাকে বলছি, শাম্বালা বিষ্ণু যশস্য গৃহ পদুর ভাব মহাম সুমতান মাতার বিভো কন্যা দায়িনী তান্নি দেশাত। কি বুঝলেন? ঘোড়ার ডিম বুঝেছি। আমি যখন মন্ত্র পাঠ করেছি মন্দিরে, পাশে দেখছি গ্রামে যেসব মেয়ে মানুষগুলো আছে, সনাতনী দিদিরা, ওরা মন্দিরে চলে এসেছে। আর দূর থেকে রাস্তাতে দেখছি বেশ কয়েকজন সাইকেলে দাঁড়িয়ে গেছে। ওরা অবাক, কি ব্যাপার, ঠাকুর আর মৌলবি মন্দিরে কি করে? কারণ একদম মন্দির লাগালাগি রাস্তা। আর গ্রামের মেয়েরা, হিন্দু মেয়ে কটা ছিল, বয়স্ক অবশ্যই, তারা সব চলে এসেছে। ওরাও টেনশনে, ছেলেটাকে দেখে মুসলিম মনে হচ্ছে, ওরা আমাদের শাস্ত্র নিয়ে কথা বলছে, ব্যাপার কি? মন্ত্র পাঠ করছে। তখন একজন মেয়ে, উনি তখন বলছে যে পণ্ডিতজি ইনি কে? তখন বলছি দেখুন উনি মুসলিম ধর্মের, তো উনি আমাদের শাস্ত্র নিয়ে খুব পড়াশোনা করেন, তিনি শাস্ত্রের বিষয়ে বেশ ভালোই জানেন। বলছে আপনি মুসলিম? আমি বলছি জি দিদি আমি মুসলিম। বলছে আপনি তো আমাদের শাস্ত্র সম্পর্কে অনেক ভালো কথাই বলছেন। আমি একটু বসে যান তাহলে। উনারা বসে পড়েছেন, মন্দিরে আমি আলোচনা চলছে একদম কন্টিনিউয়াসলি। আমি তো বললাম, মন্ত্র বলছে শাম্বালা বিষ্ণু যশস্য গৃহ পদুর ভাব মহাম সুমতান মাতারি বিভো কন্যা দায়িনী তন্নিদেশাত। শাম্বালা। আজ ঠাকুরমশাই এই মন্ত্রে বলছে যে কলিকি অবতার যেখানে জন্মগ্রহণ করবে, সে জায়গার নাম, গ্রামের নাম শাম্বালা। কি কথা বলেন? শাম্বালা। ঠাকুরজি শাম্বালা বলে পৃথিবীতে কোনো জায়গা আছে? উনি বলছেন বাবা একটু দেখতে হবে। আচ্ছা এখন গুগল মামা আছে, দেখার প্রয়োজন নেই, টুক করে শাম্বালা লিখে একটা ক্লিক মেরে দেন, দেখবেন বেরিয়ে চলে আসবে। আসবে কি আসবে না কথা বলেন? আমি তখন বলছি ঠাকুরমশাই আসলে শাম্বালা এটা তো সংস্কৃত ভাষা, এটা বাংলা করলে কি হবে? উনি একটু চিন্তা করে বলছে শাম্বালা মানে শান্তিতে পূর্ণ, যেখানে কোনো অশান্তি হয় না, শান্তিপূর্ণ একটি জায়গা, এটা নাম হচ্ছে শাম্বালা। আমি তখন ঠাকুরমশাই অবাক করা জিনিস, আরে এই জিনিসই তো কোরআন বলছে। কোরআন বলছে ওয়াহাজাল বালাদিল আমিন, মক্কা হচ্ছে শান্তি নগরীর কসম। আমাদের নবী তিনি জন্মগ্রহণ করেছে মক্কায়। সংস্কৃত করলে হয় শাম্বালা, বাংলা করলে হয় শান্তিতে পরিপূর্ণ, আরবি করলে হয় মক্কা দারুল আমান। আমার নবী মক্কাতে জন্মগ্রহণ করেছে। উনি বলছে তোমাদের নবী কেন আমাদের অবতার হতে যাবে বে? উনি মানতে চান না। আমি তখন বলছি যে ঠাকুরমশাই দ্বিতীয় মন্ত্র বলছে বিষ্ণু যশস্য গৃহ, তার বাবার নাম হয় বিষ্ণু যশা। আচ্ছা বিষ্ণু যশা কি জিনিস? এটা তো সংস্কৃত, বাংলা অনুবাদ করলে কি হয়? বিষ্ণু মানে রক্ষাকর্তা ঈশ্বর, যশা হচ্ছে সংস্কৃত ইয়াস থেকে মানে দাস, গোলাম, ভৃত্য, সার্ভেন্ট। বাংলা করলে হয় বিষ্ণু যশা সমান সমান আল্লাহর দাস, ঈশ্বরের দাস, ভগবানের দাস, ভগবানের গোলাম। আজ ঠাকুরমশাই অবাক করা কথা, আমার নবীর নাম আব্দুল্লাহ, বাংলা করলে হয় আল্লাহর গোলাম, আল্লাহর দাস। এটা নবীর বাপের সঙ্গে মিলে যায়। উনি তখন বলছে তোমার নবীর নাম তো আব্দুল্লাহ, আমি তো জানি গো, মানে ইতিহাসে মোটামুটি পড়েছে ওই যে তোমাদের নবীর নাম যে আব্দুল্লাহ, এটা আমরাও জানি। আমি তখন বললাম যে পণ্ডিতজি এই যে মিলে যাচ্ছে যে, উনি তো বলছে দেখো বাবু তুমি তো কখন আরবি করছো, সংস্কৃত করছো, বাংলা করছো, এবার তো যাকে তাকে মিলিয়ে দেওয়া যায়। আজ দ্বিতীয় ব্যক্তি একজন মিলিয়ে দেখান না। সুমতান মাতারি বিভো, তার মায়ের নাম হবে সুমতি, বাংলা শান্তিময়, আরবি
আমিনা, আমার নবীর নাম কি ছিল? কি ছিল? আমিনা। যখন ওনাকে এই কথা বলেছি, উনি তখন বলছে, বাবা তোমার কথার কিন্তু যুক্তি আছে, একদম ফেলে দেবার নয়, যুক্তি আছে। আমি মনে মনে ভাবছি ঠাকুরের মশাই যেহেতু মেনে নিচ্ছে, মনে হয় কালেমা এবার পড়বে, মন থেকে খুশি। আমিও একদম জোশ। আর নতুন নতুন তখন নতুন 2013 মানে শেষে নতুন দাওয়াতি স্পৃহায় আলাদা। সেই সময় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে আলোচনা করতাম। সেই সময় মানে নতুন হলে একটু মজা বেশি লাগে না? নতুন মজা বেশি লাগে। আর হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, গীতা, বেদ, বাইবেল, রামায়ণ, মহাভারত, পুরাণ শাস্ত্র তো সব পড়েছি, টাটকা মুখস্থ আছে, বলতেও ভালো লাগছে। একদিন ঠাকুর সে বললেন, ঠাকুরজি আর একটা মন্ত্র আছে। বলে কি মন্ত্র? কল্কি পুরাণ 2য় অধ্যায় মন্ত্র 5, ওখানে বলছে চতুর্বিভাত্রিভি দেবাং কালিস্বামী কালিক্ষায়াম। এই কল্কি অবতার যখন দুনিয়াতে আসবে শত্রুকে ধ্বংস করতে, চতুর্বিভাত্রিভি দেবাং, তার চতুর মানে কত? চতুর মানে কত? এই চুপ করেন তো। চতুর মানে কত? 4। ভাতৃভি মানে 4 জন ভাই থাকবে, 4 জন দোস্ত থাকবে, 4 জন সহচর বন্ধু নিয়ে কল্কি অবতার দুনিয়াতে শত্রুকে ধ্বংস করতে আসবে। আমি বললাম, ঠাকুর মশাই আমাদের নবীর 4 জন খলিফা ছিল, হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। 4 জন খলিফা দিয়ে ইসলামকে প্রতিষ্ঠা করা হয়েছে কি হয় নাই? কথা বলেন। সাদা শাস্ত্র বলছে চতুর্বিভাত্রিভি দেবাং কালিস্বামী কালিক্ষায়ম। 4 জন তার বন্ধু থাকবে, দোস্ত থাকবে, যাদের দিয়ে শত্রুকে ধ্বংস করে ইসলামকে কায়েম করবে। এ কথা সনাতন শাস্ত্র আছে। উনি তখন এই আলোচনা শুনে আর আশ করছে না। উনি বুঝতে পারছেন যে কথা কিন্তু ঠিক দিকে যাচ্ছে। উনি হঠাৎ একটু বলছে যে, দেখুন রাহুল ভাই, এই আপনাদের নবীর কথা যদি আমাদের শাস্ত্রে থাকে তো এইভাবে কেন? যদি আপনার নবীর নাম আমাদের শাস্ত্রে সরাসরি নাম ধরে থাকতো কতই না ভালো হতো। সরাসরি নাম মুহাম্মদ থাকলেই তো হয়। আমি তখন বললাম যে, পণ্ডিতজি আচ্ছা আপনার এই মন্দিরের মধ্যে কি কোনো শাস্ত্র আছে? জি আছে। কি আছে? ওটা কৃষ্ণ মন্দির যেহেতু, তো ভাগবত গীতা আছে আর ভাগবত পুরাণটা আছে। আচ্ছা ভাগবত পুরাণ কোথাকার? বলছে গীতা প্রেস। আজকে নিয়ে চলে আসেন। উনি গীতা প্রেসের ভাগবত পুরাণটাকে নিয়ে চলে এসেছে। এসে আমি বলছি 2য় অধ্যায় মন্ত্র নম্বর 76, যদি এটা ভাগবতের অংশ না পদ্মবন্ধের অংশ, পৃষ্ঠ নম্বর 13টা প্রথম খণ্ডে বের করেন। উনি সঙ্গে সঙ্গে বের করছেন, এইভাবে বসেছেন, বসে পৃষ্ঠা উল্টাচ্ছেন। আমি একটু বলছি, পণ্ডিতজি পেয়েছেন মন্ত্রটা? উনি কোনো কথা বলে না। একটু পর, কয়েক মিনিট পর বলছি, পণ্ডিতজি 2য় অধ্যায় মন্ত্র 76 পৃষ্ঠ নম্বর 13 পেয়েছেন? উনি কোনো কথা বলে না। একটু আমি বলছি, পণ্ডিতজি যদি আপনি না পেয়ে থাকেন আমাকে দেন, আমি বের করে দিচ্ছি। উনি তখন বলছেন যে, রুহুল ভাই এই মন্ত্রটা এখানে ছিল, আমি এতদিন দেখতে পেলাম না। যে মন্ত্রটা এখানে ছিল, আমি এতদিন ধরে দেখতে পেলাম না। প্রায় 1000 পৃষ্ঠার ভাগবত, 12 থেকে 18,000 শ্লোক আছে। 13 নম্বর পৃষ্ঠা মানে কি? প্রথমেই তো এই মন্ত্র প্রথমেই আছে, আমার চোখে বললো না। মন্ত্রটা কি আছে জানেন? সঙ্গে সঙ্গে মন্ত্রটা ছিল, অজ্ঞান হেতু ক্রেতা মুহাম্মাদ, মুহাম্মাদ অন্ধকারিণী নাশিনী হিত দয়াতে বিবেক। ओ लोगो, मोहम्मद नाम एक आदमी धरती पर पधारेगा। মোহাম্মদ নামের অচিরে একজন ব্যক্তি পৃথিবীতে আসছেন, অন্ধকারিণী নাশিনী। এই ব্যক্তি এসে অন্ধকারকে নাশ করবে। হেতা দয়াতে, হেতা দয়াতে মানে মানুষকে হেদায়েত দিতে, সত্য পথ দেখাতে, বিবেক, মানুষের বিবেককে সত্য পথে চালানোর জন্য মুহাম্মাদের নামে একজন ব্যক্তি অচিরেই পৃথিবীতে আসছে। আজ পণ্ডিতজি আপনার শাস্ত্র বলছে আসছে, আসলে আসছে নয়, তিনি অলরেডি চলে এসেছে। আর আমরা মুসলমানরা সে নবীর আনুগত্য করছি। আপনারা এখনো অপেক্ষায় বসে আছেন, আরে সেই নবীতে চলে এসেছে। আমরা মুসলমানের আনুগত্য করছি, ইত্তেবা করছি, অনুসরণ করছি।
আপনার শাস্ত্র যে কথা ভবিষ্যৎবাণী করছে যে আসবে আসবে আসবে, আরে ভাই চলে এসেছে। তিনি হচ্ছেন আমাদের নবী আলাইহিস সালাম। এই কথা বলার পরেই ভবিষ্যপ্রাণ প্রতিশোধ পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 5 থেকে 8, 26, 27 প্রথম যে মন্ত্রগুলো পাঠ করেছি মনে আছে? ওই মন্ত্রগুলো অনুবাদ করব। কথা বলেন, অনুবাদ করব না শেষ করে দেব? 26 খানা মন্ত্র কোটা যদি করতে শুরু করে দিই ফজর পার হয়ে যাবে। আপনার দরকার নাই ভাই, আপনার দরকার আছে, আমার দরকার নাই হতো। এমনি আজকে অনেক বেশি পরিশ্রম হয়ে গেছে। আর এই ফেব্রুয়ারি মাসটা বক্তাদের জন্য খুব ক্ষতিকর মাস। কেন জানেন? এটা হচ্ছে বক্তাদের বৃদ্ধ সময়, বার্ধক্য নেমে আসে এই সময়তে। সেই যে সেপ্টেম্বরের 1 তারিখে শুরু হয়েছে বক্তব্য, প্রতিদিন 1টা, কবে 2টা, কবে 3টা চলছে কন্টিনিউয়াসলি। বা আমরা মানুষ না পায়জামা? মানুষ তো আমাদের নাই ভাই। আমাদের কি এবারে এই যে গলা আছে না ভাই, আপনাকে যদি 2 দিন বলা হয় একটু চিল্লি চিল্লি মিটিং মিছিল করতো, ওই 1 দিন বন্দে মাতরম ভারতের যদি হয়, আর বাংলাদেশের হলে জয় বাংলা করে পরের দিন গলাদের কথা বের হয় না। আছে না নাই? কথা বলেন, আছে না ভাইজান? তো এই ফেব্রুয়ারি মাসটা বক্তা যে বার্ধক্য নেমে আসে কেন? আর কত রে ভাই, সে যে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, 6 মাস বা এটাকে সহ্য করা যায়? মন্ত্র বলছে এত স্মৃণ তারে মিলে চাচান্যা সমান্বিতাহা। একজন ব্যক্তি পৃথিবীতে অচিরে আসছে, এত স্মৃণ তারে মিলেচ্ছা, তিনি হবেন মিলেচ্ছদের রাজা। মিলেচ্ছ মানে সনাতনী হিন্দুদেরকে জিজ্ঞেস মিলেচ্ছ কারা, ওরা সহজে বলতে চাইবে না। কেন জানেন? মিলেচ্ছ বলতে হিন্দুরা মুসলমানকে বুঝিয়ে থাকে। অনার্য তিনি আসবেন ভারতের বাইরে থেকে। আমার নবী কোথাকার? কথা বলেন, ভারতের বাইরে না? এত স্মৃণ তারে মিলেচ্ছা চাচান্যা সমান্বিতাহা, তিনি আসবেন মরুস্থলা নিবাসী নাম, তিনি মরুভূমি থেকে আসবে। আমাদের নবী কোথাকার মানুষ? গঙ্গা জলস্য পঞ্চগর্ভ সমান্বিতাহা। এই ব্যক্তি যখন উপাসনা করবে গঙ্গা জল দ্বারা পবিত্রতা অর্জন করবে। ভাই আমাদের এখানে গঙ্গা জল দ্বারা পবিত্রতা মানে কিসে বোঝাচ্ছে? কোনটা? আরে অজু করা বোঝাচ্ছে। পঞ্চগর্ভ সমান্বিতাহা চন্দন দিবার ভচ্চ তুষ্ট মনুষ্য হরাম নমস্তে গিরিজান্নাথ প্রভু নিবাসিনে ত্রিপুরাসুর নাশায়া বহু মায়া প্রবর্তনে। এই ব্যক্তি যখন আসবে ত্রিপুরা যত ওষুধ থাকবে, খারাপ মানুষ থাকবে, সবগুলোকে শেষ করে দিবে। আমাদের নবী করে নাই? করেছে তো। তাকে কিভাবে চিনবেন? লিঙ্গচ্ছেদা শিকাহী নামা সুশ্রীধারিণী শুধু শাখা। সেই ব্যক্তির লিঙ্গচ্ছেদন করা থাকবে। এখন লিঙ্গচ্ছেদন বোঝাতে হবে? হ্যাঁ, লিঙ্গচ্ছেদন কি বোঝাতে হবে? লিঙ্গ মানে ছেদন মানে মুসলমানি গো, তোমার ভাষায় যদি বলতে হয় যে ওটা কেটে বাদ দিয়ে দিতে হবে। লিঙ্গচ্ছেদা, তার লিঙ্গচ্ছেদন করা থাকবে। শিকাহীনামা, তার পেছনে কোনো জল টিকা থাকবে না। দেখবেন হিন্দু দাদারা টাকলেও থাকলেও পেছনে একটা জল টিকে থাকে, আসে না? কথা বলে শিকাহীনামা। এই ব্যক্তি শিকাহীন, কোনো শিক্ষা থাকবে না। উচ্চ লাভী, যখন উপাসনা করবে উচ্চস্বরে আহ্বান করে মানুষকে ডাকবে, সর্বভক্ষী, সমস্ত কিছু খাবে, তো শুয়োরের গোস্ত খাবে না। আর মুসলমানরা খায়। সবাই শেষ বলছে মুহাম্মাদ ইতি খ্যাত। এই ব্যক্তি মোহাম্মদ নামে গোটা বিশ্বের কাছে পরিচয় লাভ করবে। ভবিষ্যপ্রাণ প্রতিশোধ পর্ব 3 খণ্ড 3 অধ্যায় 3 শ্লোক 5 থেকে 8, 26, 27, নবভারত প্রকাশনী, কলকাতা, মহাত্মা গান্ধী রোড, 76D 7,01,000। এই বইয়ের ঠিকানা, পৃষ্ঠা নাম্বার 386 থেকে 388 পর্যন্ত বিস্তীর্ণ আলোচনা করা আছে। সনাতন ধর্ম আমাদের নবীর কথা বলছে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আমরা এমন নবীর আনুগত্য অনুসরণ করছি। ইসলাম কোনো ঠুনকো ধর্ম নয়। আল্লাহ নবীর আনুগত্য আদর্শকে গ্রহণ করে আমাদের প্রত্যেকের জান্নাতে যাওয়ার তৌফিক দান করে। সকলে পড়ি আমিন, সকলে পড়ি আমিন। আল্লাহ